সুতরাং যখন কমেন্ট আপনারা করবেন একটু ভেবে চিন্তা করবেন। আমার 2008 সালের চাকরি, নর্থ জোনে উইদাউট বিএড আমি 2nd র্যাঙ্ক করেছিলাম। তো সুতরাং যাকে বলছেন একটু ভাবনা চিন্তা করে একটু খোঁজ খবর নিয়ে আপনারা কমেন্টসটা করবেন, নইলে আপনাদের অশিক্ষতাটাই প্রকাশ পাবে, আর কিছু না। দক্ষিণ দিনাজপুর তিনটে স্কুল বাদ দিয়ে সমস্ত স্কুলে আগামী দিনে একটা বেতন সমস্যার সম্মুখীন হচ্ছে, বিষয়টা কি, কেন হচ্ছে? বিষয়টা বলতে এই যে 2016 সালে যে সমস্ত টিচারদের নিয়ে এই যে সমস্যাটা হচ্ছে, যোগ্য অযোগ্য লিস্ট এখনো করতে পারছেন না। সুপ্রিম কোর্টের একটা রায় দেওয়া সত্ত্বেও আমাদের রাজ্য সরকার কোনোভাবেই কোনো নির্দেশিকা এখন অবধি দিতে পারছে না। তার ফলে কি হচ্ছে, আমাদের সমস্ত স্কুলে, আমি তো শুধু দক্ষিণ দিনাজপুরের খবরটাই জানি, আমি আরও মালদা আমার পুরোনো স্কুলের টিচারদের সাথেও কথা বলেছি, সবারই সমস্যা হচ্ছে। আমাদের যে স্কুলের যে রিকুইজিশনটা যায়, স্যালারি রিকুইজিশন যেটা যায়, ওটা মাসের 10 তারিখের মধ্যে যায় পরের মাসে বেতনটা হওয়ার জন্য। কিন্তু যেহেতু এদের কোনো এরা আছে কি নেই বা স্যালারি হবে কি হবে না সেটা যেহেতু ক্লিয়ারলি বলতে পারছে না, তো সেই জন্য আমাদের মাননীয় হেডমাস্টার বলুন বা আমাদের ডিআই সাহেব বলুন, কেউই কোনোভাবে কোনো রকম ডিসিশন নিতে পারছেন না। ওনাদের কারো কাছে কোনো অর্ডার নেই। তা সেই জন্য সবারই স্যালারি আপাতত বন্ধ হয়ে আছে, এখনও কোনো রিকুইজিশন যায়নি। আজকে 21-22 তারিখ হয়ে গেল। তো ওই জন্য আমরা স্বাভাবিকভাবে একটু চিন্তিত যে স্যালারি না হলে কী করবো। আর মেনলি সমস্যা হচ্ছে ব্যাংকের ইএমআই, সবারই একটা বিশাল চাপ এটা। একদিকে তো চাকরি চুরি, আর একদিকে সমস্ত শিক্ষকদের বেতন নিয়ে একটা অনিশ্চিত। কি বলবেন রাজ্য সরকারের ভূমিকা? জঘন্য এর কি বলবো, কোনো ভাষা নেই আর কি। এত নোংরামি, এত পোড়াক্টেড এরা, এখনো যে গদিতে বসে আছে কি করে মাথা উঁচু করে, এটাই হচ্ছে লজ্জার জিনিস। আর টিচারদের কালকে তো দেখলাম এসএসসি অবশ্যই অফিসের সামনে ভাবাই যায় না যাচ্ছে দেয় অবস্থা। আর সবচেয়ে যেটা সমস্যা, আজকে আমি একটু বলতে বাধ্য হচ্ছি এখানে এক্সট্রা হিসাবে, সুকান্ত হয়তো এই কথাটাই বলেছিল যে সব স্কুলের টিচারদের সাথে ওর বইয়ের আমারও, কিন্তু কিছু ভদ্রস্থানীয় লোক এমন কমেন্ট করেছেন, তারা যে কীরকম শিক্ষিত, আমার তো সেটাতেই খুব হচ্ছে। আমরা কিন্তু টাকা নিয়ে নিয়ে বসে থাকি না পার্থ চ্যাটার্জির মতো গদিতে। হ্যাঁ, আমাদের এই ইএমআইও চলে, আমাদের স্কুলের বেতনে সংসারও চলে সেইভাবে। হ্যাঁ, সুতরাং যখন কমেন্ট আপনারা করবেন একটু ভেবে চিন্তা করবেন। আমার 2008 সালের চাকরি, নর্থ জোনে উইদাউট বিএড আমি 2nd র্যাঙ্ক করেছিলাম। তো সুতরাং যাকে বলছেন একটু ভাবনা চিন্তা করে একটু খোঁজ খবর নিয়ে আপনারা কমেন্টসটা করবেন, নইলে আপনাদের অশিক্ষতাটাই প্রকাশ পাবে, আর কিছু না।